আসসালামু আলাইকুম। আমি কাতলা মাছ রান্না করতেছি। আপনার দিয়ে দিলাম হলুদ হলুদ দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিব আপনার লবণ, লবণ দেওয়া শেষ। এখন ভালো করে হলুদ মরিচ লবণ একসাথে দিয়ে মাছের সাথে মাখিয়ে নিব। মাখিয়ে একটু রেখে দিব। দিয়ে দিলাম ভাজা। অনেকগুলো মাছ তো আমি আসলে সবগুলো একসাথেই দিব। আপনারা চাইলে একটু ফাঁকা ফাঁকা করে 2-3 বারে দিতে পারেন। আমার একটু সময় কম, তাই সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর এখন প্রায় 1 পিসটা হয়ে গেছে, উল্টে পাল্টে দিব। একটু কষ্ট হবে, তারপরে সমস্যা নাই, ভাঙবে না। আমি আস্তে আস্তে করে নিতে পারবো। আরেক পাশে দিয়ে দিলাম পেঁয়াজ। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজ দিয়ে দিলাম। মাছ প্রায় ভাজা শেষ হয়ে গেছে, 2 পিসটাই। আসলে এখন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মরিচ দিয়ে দিচ্ছি। একটু ঝাল করব, তাই একটু মরিচটা বেশি দিলাম। তো এখন দিয়ে দিচ্ছি আপনার হলুদের গুঁড়া পরিমাণ মতো। এখন আপনার দিয়ে দেব লবণ, দিয়ে দিয়েছি, আদা বাটা দিয়ে দিয়েছি। এখন একটু পানি দিয়ে দিব। পানিটা শুকিয়ে গেলে, যখন তেলটা বেরিয়ে আসবে, তখন আমি আবার আরেকটু পানি দিয়ে দিব। মাছ দিয়ে দিয়েছি। তো আমি আসলে একদম নতুন, সত্যি আমি একদম নতুন, তাই আমার ভিডিওটা একটু এলোমেলো হয়ে গেছে। সরি, আপনারা কিছু মনে করবেন না, আস্তে আস্তে ঠিক করে নিব। আসলে বুঝেন তো, নতুন যে কোনো জিনিসই একটু বুঝতে কষ্ট হয়। আমি একটু এখানে জিরা গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আপনার প্রায় হয়ে গেছে। আর একটু ঝাল, লবণ সব কিছু ঠিক আছে কি না একটু নামার আগে একটু দেখে নেবেন। আমি দেখে নিয়েছি, সব ইনশাল্লাহ আল্লাহর রহমতে ঠিক আছে। আসলে এটা তো ঘরোয়া খাবার, আমাদের প্রতিদিন যেরকম আমরা ঘরে খাই ওরকমই রান্না করছি। এই আমার ফাইনালি লুক। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন।